সকাল থেকে রাত পর্যন্ত অফিস যাওয়া পর্যন্ত অফিসে সারাদিন আজকে কি করলাম আপনাদের মাধ্যমে শেয়ার করার জন্য ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আসুন ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সুইট ইসলামের মা। কি অবস্থা সবার, কেমন আছেন? আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছেন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করবেন গঠনমূলক। সকালে ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম অফিসে যাওয়ার সময় ভাই বিশ্বাস করেন বাসা থেকে যখন বের হয়েছি তখন বাজে হচ্ছে 9:20 আর অফিসে গেতে মানে চলে গেতে হয়তো তখন বাজে হচ্ছে ঠিক 9:45। আমি যখনই বলি তাড়াতাড়ি যাব সেদিনই না খুব বেশি দেরি হয়ে যায়, কি করব বুঝি না। তো যাই হোক ভাই, আস্তে আস্তে দেখি যে একটা পিকনিকও চলে আসছে। আর এই যে পাল্টু সোনাটা হচ্ছে বিল্লু, এটা হচ্ছে অফিসেই থাকে। তো সে হচ্ছে খাবারের জন্য মানে আমার সাথে বলতেছিল, তার মানে আমি ফিলিংস বোঝাতে চাইছি, কিন্তু আমি তো বুঝছি। কিন্তু যখন আমি তার খাবারের ওখানে গেলাম দেখি যে তার খাবার নেই। তো আর কি, দেন হচ্ছে এসে দেখি আমার কলিগ আমার ফিলিংসই বোঝে না, সে হচ্ছে বসে বসে ফোন ইউজ করছে। তো আমি আর কি করব, আমি হচ্ছে এখানে দেখতেছিলাম যে কি অবস্থা। তারপর দেখি অনেকগুলো কুটু সোনারা চলে আসছে পিকনিকের জন্য। দেন ওখানে বসে বসে বোরিং হওয়ার কারণে চলে আসলাম ভিতরে, মানে আমার অফিস রুমে। দেন ওখানে এসে বসে বসে সময় কাটতেছিল না, দেন কি করব, বসেই আছি। তারপর চলে আসলো কিছু গেস্ট, কি করব, তাদের বক কি শুনতে হবে, কিছুই করার নাই। আর আমার হাসা ছাড়াও কোনো উপায় নাই। দেন কি, শুনতে শুনতে ঘুম চলে আসতেছিল, আমার ঘুমই আসতেছিল। দেন আর কিছু বলার নাই, চলে আসলাম আমাদের রুমে। এসেই হচ্ছে খিচকে চুপচাপ বসেছিলাম। তারপর হচ্ছে লাঞ্চ টাইম ছিল, লাঞ্চ করলাম। কিন্তু লাঞ্চের যে আমার মেনুতে আজকে ছিল হচ্ছে বাটার বন, কারণ আমাদেরকে ভাত খেতে ইচ্ছে করতেছিল না। দেন বাটার বন খেয়ে তারপর হচ্ছে চা খেয়ে ফেললাম। আর আমার মজাদার কলিগ হচ্ছে আমার জন্য চা বানিয়ে দিল। দেন আমরা দুইজন মিলে ঝিলে চা খেলাম। তারপর বাম্পার কারের ওখানে গিয়ে দেখলাম যে মানুষই নাই, কাস্টমার আজকে খুব কমই ছিল পার্কে। তো যাই হোক, তাও টুকটাক যে পিকনিকগুলো ছিল সেগুলো হচ্ছে বাচ্চারা ঘুরঘুর করতেছিল, কারণ হচ্ছে বিকাল তখন হয়ে গিয়েছে। বিকালবেলা একটু মানুষ আসে, আর দুপুরবেলা সবই তো হয়ে যায় হচ্ছে ওয়েব পুলে চলে যায়। এখানে তারা চলে যাবে, তো একজন একজন করে সবাইকে সিরিয়ালে বের করতেছিল। এটা দেখার পর আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরাও তো এমন শিক্ষা সফরে গেলাম, শিক্ষা সফরে যে অনেক কিছুই শিখছি, তারাও হয়তো অনেক কিছু শিখতে আসছে আমাদের পার্কে। তো যাই হোক, সেখানে আমরা বের হয়েছিলাম আজকে হাঁটাহাঁটি করতে। আমাদের প্রত্যেক দিনই হচ্ছে রাউন্ড দিতে হয়, সেই রাউন্ডের মাধ্যমেই হাঁটাহাঁটি করা লাগে। দেন হচ্ছে চলে গেলাম হচ্ছে ওয়াটার পার্কে যেয়ে দেখি খুবই সুন্দর সুন্দর ফুলগুলো পড়ে আছে। আর আমি ফুল দেখছি খুবই সুন্দর আর খুবই ইউনিক গান লাগে আমার কাছে কাঠফুলের গানটা, মানে এটা কী বলে, কাঠগোলাপ বলে, হ্যাঁ কাঠগোলাপের অস্থির গান লাগে। তাই আমি কিছুটা নিয়ে নিলাম আর একটা মাথায় দিয়ে দিলাম। দেন কাজটা শেষ করে বাসার জন্য বের হয়ে গেলাম। আমার কলিগ চলে গেল তার গন্তব্যে আর আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে। দেন আর কি, রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল। আর আজকে আস্তে আস্তে অনেক বেশি লেট হয়ে গেল। কিন্তু দুঃখজনক বিষয়, আইসা দেখি বাসায় কারেন্ট নাই। তো কী করব, সেই কারেন্ট আসছে মাগরিবের অনেকক্ষণ পর। তো কিছু বলার নাই। দেন হচ্ছে নাস্তা টাস্তা খেলাম। আর এখানে আমার মেয়ে বসে বসে খেলাধুলা করতেছিল, কারণ আমি এখানে বসে বসে তার কাণ্ড কারখানা দেখতেছিলাম। কারণ আমারও কিছু ভালো লাগতেছিল না, মাথাটাও খুবই ব্যথা ছিল। দেন আর কি, এই যে আমার সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই কাটে। কারণ অফিস যাই, বাসায় আসি, খাওয়া দাওয়া করি, ঘুমিয়ে পড়ি। আমার আর কি কাজ আছে ভাই। কিন্তু এর ফাঁকেও অনেকগুলো কাজ আছে, যেগুলো কাজ হচ্ছে আমি ক্যামেরার ফোকাসে নেই নাই, ইনশাল্লাহ সামনে থেকে নিব। দেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টাটা, বাই।
বাই বাই। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর অবশ্যই